আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি ফেসবুক পোস্টে মগবাজার আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস ভাইয়েরা আপনারা অতি দ্রুত সেখানে অবস্থান নেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। এইখানে বিষয়টা হলো বর্তমান পরিবেশ পরিস্থিতি ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লামা আব্বাসী হুজুর ফেসবুক পেজে একটি লেখার মাধ্যমে হুজুরের ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছে। হুজুরের ব্যক্তিগত অভিমত প্রকাশ করার পর থেকে দেখতেছি মগবাজার থেকে কলজা পড়া গন্ধ আসতেছে। হুজুরের এই পোস্টটিকে কেন্দ্র করে জামাত শিবিরের বটবাহিনীরা হুজুরকে নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়ে গেছে। তারা বলে বেড়াইতেছে হুজুর নাকি বিএনপির দালালি করতেছে। এইটা কি কোনো কথা? তাহলে তাদেরকে একটা বিষয় মনে করাই দিতে চাই, হাসিনার আমলে যখন দেলার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল তখন একমাত্র আল্লামা আব্বাসী হুজুর বলেছিলেন বাংলাদেশে সবার ফাঁসি হলেও দেলার হোসেন সাইদি সাহেবের ফাঁসি হবে না। আমরা কিন্তু সেটাই দেখতে পেয়েছি, বাংলাদেশে সবাইকে ফাঁসি দিতে পারলো, মরহুম দেলার হোসেন সাইদি সাহেবকে কিন্তু ফাঁসি দিতে পারে নাই। সঠিক বলেছেন। তাহলে তখন কেন জামাতের বটবাহিনীরা বলল না যে আল্লামা আব্বাসী হুজুর জামাতের দালালি করতেছে? বুঝো না এই ব্যাপারটা। দেশের পরিবেশ পরিস্থিতি ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের অভিমত প্রকাশ করাকে দালালি বলে না। আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিতেছি। যেমন ধরেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটা এলাকার পরিবেশ পরিস্থিতি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলল যে এই এলাকাটা গাঁজাখোরদের হাতে চলে যেতে পারে, তাহলে কি তখন জামাতের বটবাহিনীরা বলবে যে ডক্টর শফিকুর রহমান গাঁজাখোরদের পক্ষ নিয়েছে? তাই জামাতের বটবাহিনীদেরকে বলতেছি, কোনো কিছু না বুঝে আল্লামা আব্বাসী হুজুরের ফেসবুক পেজকে কেন্দ্র করে ব্যাঙ্গের মতো লাফালাফি করেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?